চাহিদার শীর্ষে রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি। প্রতি বছর বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ভালোই নিয়োগ হয়। চাকরি প্রত্যাশীদের প্রথম পছন্দ হলো এই চাকরিগুলো। তো আমরা জানি যে অনার্স লাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে, এবং যারা অনার্সে ভর্তি হতে পারেনি কোনো কারণে, ফ্যামিলিগত হোক বা যে কোনো আর্থিকভাবে হোক ভর্তি হতে পারেনি, তারা কিভাবে, তাদের উপায় কী, বা তারা কিভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে পারবে। তো আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তাদেরকে জানতে হবে অবশ্যই যে অনার্স না করেও কীভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করা যায়। তো আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম যে অনার্সের বিকল্প কী আছে যেগুলো দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করা যাবে। তো ইন্টারনেটে ওইভাবে তেমন গোছানো কিছু পেলাম না। তো আমি অনেক কষ্টে আপনাদের জন্য আমি অনার্সের সমমান হতে হলে বা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো জানা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে এখন ইন্টারমিডিয়েটের পর আমরা জানি সচরাচর অনার্স তো আমরা জানি যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে তারা ইন্টারমিডিয়েট সমমান হচ্ছে আলিমের পরে তারা ভর্তি হয় হলো ফাজিল ডিগ্রি। তো ফাজিল ডিগ্রি আবার অনেকে আছে ইন্টারমিডিয়েটের পরে পাস কোর্সে ভর্তি হয়, ডিগ্রি পাস কোর্স। তো সেই ক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে অনার্সের সমমান এই ফাজিল অথবা পাস, কিন্তু আসলে তা না। চাকরির ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি আপনাকে অনার্সের সমমান হতে হয় বা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে হয়, তাহলে আপনাকে যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করতেছেন তাদেরকে কামেল ডিগ্রি কমপ্লিট করতে হবে। মানে কামেল ডিগ্রি হলো 2 বছরে আর ফাজিল ডিগ্রি হলো 3 বছরে। এই 5 বছর আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে গিয়ে আপনি এই অনার্সের সমমান হবেন। আর যারা পাস কোর্সের স্টুডেন্ট তাদেরকেও এই 1 বছরের প্রিলিমিনারি আর 1 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে, টোটাল 2 বছর। তো যদি আপনারা এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করতে পারেন, যারা মাদ্রাসা লাইনে আছেন তারা ফাজিল প্লাস কামিল যদি সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে পারেন। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জব আপনারা পাবেন। আর যারা পাস কোর্সে পড়ছেন তারা 2 বছরের মাস্টার্স যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনারা অনার্সের সমমান হয়ে যাবেন। তো তাদের সাথে আপনারাও চাকরির পরীক্ষা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারে গুগল বা ইন্টারনেটে খুব একটা ক্লিয়ার কাট কিছু পেলাম না। তো সেই জন্য আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি বানালাম। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাথেই থাকুন।